সেনাপতি রাজা মান সিংহ বলেন সম্রাট। বিচক্ষণ সেনাপতি সরকার হুকুম করুন সম্রাট। আমার প্রমলাট করিয়াছে আমন্ত্রণ জনাব। আমার পরম বিশ্বাসী বলুন জনাব। শুনুন সবাই, আপনাদের মেবার বিজয় আমি যতটুকু আনন্দ পেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি দুঃখ পেয়েছি শেহজাদা সেলিমের কার্যকলাপে। সেলিম বিনা দ্বিধায় পতাকার এক কোনোটা বালিকাকে ধরে নিয়ে আমার প্রাসাদে লজ্জায় ঘৃণায় আমার মাথা নত হয়ে উঠছে। আকাশটা ভেঙে আমার মাথায় চেপে বসেছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এই হৃদয়টা পুড়ে চারকার হয়ে যাচ্ছে। আর তার এই মূর্খতার জন্য আপনারা কেউ তার প্রতিবাদ করলেন না। শাহজাদার কাছে প্রতিবাদ করা তো দূরের কথা, সে আমাকে একদম সহ্য করতে পারে না। আমাকে দেখলে সে হিংসে জ্বলে ওঠে। আমাকে বিদায় দিন জনাব। সত্যি বাবা, শাহজাদাকে আমাকেও দু চোখে দেখতে পারে না বাবা। আমিও আপনার নিকট বিদায় চাচ্ছি। আমি দাদার সাথে চলে যাব রাজপ্রাসাদ ছেড়ে। দাদা, রাজা মান সিংহ যোধাবাই কোন সাহসে শাহজাদার কাজে প্রতিবাদ করেছে মহারাজ? এই অন্যায় আমরা কেউ নীরবে সহ্য করব না। আর এই কথা রাজা মান সিংহের বোঝা উচিত যে প্রয়োজন বশত যা আপনা এখানে আছে সেখানে মানসিংহ কৈফত চাবার কে? রাজা মানসিংহের ব্যবহারে আমরা কেউ সন্তুষ্ট নই জনাব। শান্ত হন আপনারা। নবাব বন্ধুদের সাথে শেহজাদা সেলিমের বিচার করব। আমি এই মুহূর্তে অবহতি চাই জনাব, কারণ আমার বিরুদ্ধে সবাই যেন ওর ফাঁকাচ্ছে। দাদা আপনি শান্ত হন। দাদা, দেখি পিতা এর কি বিচার করেন। এখানে কে আছিস? সেলিমকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন রেখেছেন পিতা? হ্যাঁ সেলিম, তোমায় কেন রেখেছি তুমি জানো? বলুন পিতা, আপনি কেন আমায় ডেকেছেন? তুমি অপরাধী। আমি অপরাধী? হ্যাঁ তুমি অপরাধী। এই প্রকাশ্য রাজের দরবারে দাঁড়িয়ে তুমি স্বীকার করো তুমি অপরাধী। তার কারণ কি আমি জানতে চাই পিতা। সেলিম, তুমি বহু বিলাসের অবিলাসী হয়ে অনারকে বিয়ে করেছো, এটাই তোমার অপরাধ। তার উপর যোধাবাই বেঁচে থাকতে আনারকুলিকে দ্বিতীয় বেগম করার কি উচিত ছিল? এই প্রশ্ন করার প্রয়োজন কারণ নেই রাজা মান সিংহ। তুমি স্তব্ধ হও, স্তব্ধ। রাজা মান সিংহ, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, কার আদেশে তোমার ভগ্নীকে এনে রাজ দরবারে হাজির করেছো? প্রয়োজন বশত পিতা আমাকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছে। সেলিম, তুমি এখনো স্বেচ্ছায় স্বীকার করো তুমি অপরাধী, নইলে তোমার রক্ষা নেই। সেলিম, পিতা আপনি যাই মনে করেন না কেন, ছেলেমেয়ের এই কার্যকলাপের জন্য একই মাত্র ক্ষুধা, ভিন্ন কারো কাছে সে অপরাধ স্বীকার করবে না পিতা। সেলিম, এই মুহূর্তে আমি যদি তোমাকে বন্দী করি তাহলে কে তোমাকে রক্ষা করবে? আমাকে রক্ষা করবে আমার হাতের এই তরবারি। আর আমার এই দুর্দিনে দিল্লির 30,000 তরবারি সূর্য কিরণে একসঙ্গে জ্বলে উঠবে। শাহজাদা সেলিমের ইঙ্গিতে পিতা, শাহজাদা সেলিমের ইঙ্গিতে। কি করছো
সেলিম, আপনারা আপনারা সবাই তরবারি কাজ বন্ধ করুন। এবার আমি মেহমান বন্ধুদের বিচার করব। কোথায় কোথায় প্রহরী? বন্ধুদেরকে রাজ দরবারে পাঠিয়ে দে। আর এত বড় সাহস, আর এত বড় সাহস, তো বন্ধুদেরকে মুক্ত করে দিয়েছে। আমি মুক্ত করে দিয়েছি পিতা। আমি মুক্ত করে দিয়েছ। আমি মুক্ত করে দিয়েছি পিতা। সেলিম! এবার এবার আর তোমার রক্ষা নেই। আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব, যা দেখে দিল্লির মানুষ তরতরি করে কেঁপে উঠবে। সেনাপতি আশাকর, বন্দি করো রাজা সামান্যকারীকে। আমায় কমান্ড করবেন মহারাজ। চরিত্রহীন শেহজাদাকে আপনি বন্দি করুন মোহাম্মদ কা। এই প্রকাশ্য রাজ দরবারে যুবরাজকে বন্দী করতে আমার হস্ত ঠিক থাকবে না জনাব। ক্ষমা করুন। রাজদ্রোহী শেহজাদা সেলিমকে আপনি বন্ধ করুন রিয়াজ কা। শাহজাদাকে বন্দী করার পূর্বে আমি নিজেই বন্দী হতে প্রস্তুত। আমি তাই দরবার ত্যাগ করছি জাহাপনা, দরবার ত্যাগ অসহ্য, অসহ্য, অসহ্য। কে করেছ? শেহজাদাকে বন্দী করো। পিতা, আমাকে কেউ বন্দি করতে আসবে না পিতা। তবে শুনুন পিতা, আমাকে বন্দি করার পূর্বে আপনি নিজেই আমার হাতে বন্দি। কি বললে? আমি বন্দী? হ্যাঁ, আপনি আমার হাতে বন্দি। কি শুনালেন শাহজাদা? আপনি আপনি পিতাকে বন্দী করেছেন? ওহ ভগবান, এ তুমি কি করলে ভগবান? এ তুমি কি করলে? না ঝুদা ভাই, পিতা লোহ শৃঙ্খলে বন্দি নয়, তবে পিতা হচ্ছে নজর বন্দি। তবে প্রাসাদের বাইরে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। অম্বর কুমার ঝুদা ভাই, তোমরা আজীবন চেষ্টা করে দেখো পিতাকে মুক্ত করতে পারো কিনা। সে কি? অপমান, অপমান, অপমান! শেহজাদা সেলিম, তোমাকে কেমনে দমন করতে হবে তা এই রাজা মান সিংহ ভালো করে জানা আছে। আমি তোমাকে দমন করব। আমি শক্ত হাতে দমন করব। পিতা পিতা পিতা, আকাশে প্রাণে ছেয়ে দেখো তো চন্দ্রটা বিভক্ত কিনা। রাতের আধারে সূর্যের কিরণ দেখা যাচ্ছে কিনা। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর বাঁধন ঠিক আছে কিনা। পিতা আমার কি মনে হয় জানো বৌমা, বলুন। প্রকৃতির নিয়ম পাল্টে গেছে। নইলে পিতাকে পুত্র বন্দী করতে পারে না বৌমা, পিতাকে পুত্র বন্দী করতে পারে পিতা, না। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা। আমি যে কোনো উপায়ে হোক আপনাকে মুক্ত আমি করবই করব। তুমি সত্যি বলছো বৌমা? হ্যাঁ পিতা। তাহলে যাও, তোমরা ভাই বোন মিলে আমাকে মুক্ত করো। শেহজাদা সেলিমকে বন্দী করে রাজ দরবারে হাজির করো। আমি তাকে শাস্তি দেব। আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে तमाम পৃথিবীর মানুষ
বইয়ে তুলকে শিহরণ। পিতা তুমি তুমি আমার সঙ্গে চলে এসো। চলুন পিতা চলুন। শুনেছ আনার, সেনাপতি আশরাফ খান মান সিংহ একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখন যে কি হয় তার বলা যায় না আনার। প্রভু, সমস্ত প্রজারা মহলে ব্যস্তিত, চিন্তার কোনো কারণ নেই। অবশ্য পরিবেষ্টিত, এতে চিন্তার কোনো কারণ নেই। রাত অধিক হয়েছে, চলো না, এখন আমি নিদ্রায় যাব। ঠিক আছে, তাই চলুন। স্বপন দেখিলাম আমি রাতে নিশিকালে। একই আনার, তুমি এমন ভাবে দেখে আমার ঘুম বাঙ্গালি কেন? হাই গো স্বপ্নে এসে আমার গলার হার। স্বপ্ন কোনোদিন সত্য হয় না আনার। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা ঘুমিয়ে পড়ি। আনার, চলো এখন আমরা চলে যাই। তাই চলুন প্রভু।
শাস্তি বিচার করব। যদিও সে আমার পুত্র, তবু তবু আমি শাস্তি দিতে তাকে বিচলিত হব না। রাজা মান সিংহ, বলুন জনাব। বন্দী সেলিমকে রাজ দরবারে হাজির করা হোক। जो हुक्म जनाब। এখানে কে আছে? শেহজাদা সেলিমকে রাজ দরবারে পাঠিয়ে দিন। শেহজাদা সেলিম, এখনো সময় আছে। তুমি তুমি প্রকাশ্য রাজ দরবারে স্বীকার করো তুমি অপরাধী। আমি অপরাধী? হ্যাঁ, তুমি অপরাধী। আমি তো জানি না কোন অন্যায় অপরাধ করতে, তবে কেন আমি অপরাধ স্বীকার করব পিতা? তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও সেলিম। আর পূর্বে আমি জানতে চাই পিতা, এই শাস্তির পরামর্শদাতা কি ওই চাটুকার রাজা মান সিংহ? সেলিম, জওয়ানের সামনে কথা বলো শেহজাদা। আর তুমিও হুঁশিয়ারি যাও চাটুকার রাজা মান সিংহ, এই শাহজাদা সেলিম কখনো তোমায় গ্রাহ্য করবে না। জনাব, আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম হয়ে গেছে জনাব। জাহাপনার, এই অন্যায় অত্যাচার আমরা কিছুতেই সহ্য করব না। সাবধানে বেঈমান বিশ্বাসঘাতক। আচ্ছা খা। আমার অনুরোধ শাহজাদা, পিতার নিকট আপনি ভুল স্বীকার করুন, ক্ষমা চেয়ে নিন আপনি। সাবধানে হয়ে কথা বলো অম্বারি কুমারী যোধাবাই। আমি তোমাকে আমি তোমাকে আবার বলছি সেলিম, রাজা মান সিংহ বৌমার হাত ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। তা না হলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সেলিম। অসম্ভব পিতা, শুধু শাস্তি কেন, এই শাহজাদা সেলিমের জীবন বিপন্ন হলেও একটা ঘৃণিত হিন্দুর কাছে সে কখনো মাথা নত করবে না পিতা। অপমান, অপমান, অপমান। না 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 না, আমার দেহে প্রাণ থাকতে আমি কিছুতেই অপরাধ স্বীকার করব না। সেলিম, রাজদ্রোহী করার চেষ্টা করো না সেলিম, রাজাদেশ পালন করো। কখনো না পিতা, প্রয়োজনে হাসতে হাসতে নিজের জীবন বিসর্জন দেব, তবু রাজা মানসিকের মতো চাটুকারের কাছে কখনো মাথা নত স্বীকার করব না। অসহ্য, অসহ্য, অসহ্য। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। রাজা মান সিংহ, বলুন জনাব। এই নাও রাজা মান সিংহ, আমার শাহিতা যে তোমার মাথায় পড়িয়ে এই আসনে বসে তুমি সেলিমের উপর কারণ পিতা হয়ে পুত্রের বিচার করতে আমার মুখ, আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলছে। একই করলেন পিতা, আমার এই বিচারের এবার শেষ পর্যন্ত তুলে দিলেন একটা চাটুকারের হাতে।
উফ, অসহ্য। শুধু জন্মদাতা পিতা বলে আজ আপনি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলেন। না হয় অস্ত্র সিঙ্গল ভেঙেই রাজা মার সিংহ যোধাবাইয়ের টুপি ছেড়ে বেঈমান বিশ্বাসঘাতক আশরাফ খা এই বিচারককে আমি রক্তে রাঙিয়ে দিতাম। ভুল করলেন পিতা, ভুল করলেন। ভুল কোনোদিন ভুল হয়ে ওঠে না পিতা, ভুল কোনোদিন ভুল হয়ে ওঠে না। এই ফুলের প্রতিদান আপনাকে একদিন না একদিন ভোগ করতেই হবে পিতা, একদিন না একদিন করতেই হবে। একটি কথা মনে রাখবেন পিতা, ভুল কোনোদিন ভুল হয়ে ওঠে না পিতা। রাজা মান সিংহ যে পাপীয় শিরোমণি অনারে করে আমার প্রাসাদে প্রবেশ করে তার ওই হিংসিত সমরে ধ্বংস করে দিয়েছে আমার সুখের রাজপ্রাসাদ। সেই পাপীয় দরবারে এনে তাকে হত্যা করে তার হরি রক্ত দিয়ে আমার রাজপ্রাসাদ দৌত করে আমার শান্তি ফিরিয়ে আনতে চায়, আমার সুখের রাজ। পিতা পিতা আনারকলিকে আপনি ক্ষমা করে দিন পিতা। আনারকলিকে আমি আমার চিরদাসী করে রাখতে চাই। ঠিক আছে মা, আজ হতে আমি অনারকলিকে তোমার চিরদাসী করে দিয়ে গেলাম, চিরদাসী করে দিয়ে গেলাম। ঠিক আছে পিতা। ওহ ক্ষুধা, কি নির্মম আদেশ করে খেলো পিতা। হে দুনিয়ারে মানুষ, তোমরা দেখে যাও কাল সাপিনী নারী ঘরে থাকলে স্বামীর কি দুর্দশা হয়। ও মা, আহা মরে যাইলাম, মরে যাই। আমার আবার দোষ কিসের? দাদা শুনেছো তো দাদা, শাহজাদার কথাটা তুমি শুনেছো তো? শেহজাদা সেলিম, তুমি কি মুক্তির আশা করো? দিল্লির বাবি সম্রাট মুক্তির আশা করবে একটা পদলোহী চাটুকারের কাছে? শেহজাদা সেলিম, আপনি ভুল করলেন শাহজাদা সেলিম, এখনো সময় আছে, ভুল আপনি স্বীকার করে নেন, নইলে নইলে আপনার কোনো রক্ষা নেই। সাবধান বেঈমান বিশ্বাসঘাতক আশরাফ খা। বিলম্ব করে কোনো কাজ নেই দাদা, অতি শীঘ্র বিচার কার্য তুমি শুরু করে দাও। তাই নাকি? হ্যাঁ? শোনো শোনো বন্ধুদা ভাই, আমি আজ শেহজাদা সেলিমের এমন বিচার করব যা দেখে तमाम পৃথিবীর মানুষ অর্ধাঙ্গে শিউরে ওঠে। শেহজাদা সেলিম চাটুকার বলে তিরস্কার করার যে অপমানটুকু তুমি করেছো তার শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। এতদিন ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, আজ হঠাৎ করে রাজবাড়ি গানে রাগ করেছে। জানি না কাকে হত্যা করতে হবে, কোন নারীর কপালের স্মৃতি উঠে দিতে হবে। কাকে হত্যা করতে হবে? যাও ঘাতক, বন্দীকে হত্যা করে তার চিহ্ন শির আর তাজা রক্ত আমাকে উপহার দেবে। আর সেই চিহ্ন শির আমি উপরে দাঁড়িয়ে আমি আনন্দের হাসি হাসবো। ওরে নর পিশাচ,
আজ তুই আমাকে হত্যার আদেশ দিতে সাহস পেলি। যদি আমার হাত দুটি শৃঙ্খলে বাঁধা না থাকতো, তাহলে তোকে হত্যা করে তোর বুকের তাজা রক্তে আমি চুষে পান করতাম। আর আশরাফ খাঁ, তুমি একটিবার আমার হাতের বাঁধনটা খুলে দাও। আমি এই চাটবর রাজা মান সিংহকে হত্যা করি। শাহজাদার ছেলে, আমি যে নিরুপায়, আমায় ক্ষমা করবেন। আমি এবার আসি। যোধাবাই, দাদা, আম্বার কুমারী চোদাবাই, তুমি আমার হাতের বাঁধনটুকু খুলে দাও। আমি আমি শয়তানটাকে হত্যা করি। তাই তাই নাকি? নাকি? বাঁধনটা খুলে দেব। শোনো শাহজাদা, তুমি কি ভুলে গেছো আমাকে চাবুক মারার কথাটা? আমি কিন্তু ভুলিনি, আমি ভুলিনি। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আনারকলিকে বেগম করে যে প্রতিহিংসার আগুন আমার বুকে জ্বালিয়ে তুলেছো, সেই আগুন আমার বুকে দাও 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 করে জ্বলছে। প্রতিশোধ, চরম প্রতিশোধ, প্রতিশোধ দেব। তাই তো তোমাকে হত্যা করে আর শয়তানি আনারকলিকে আমার দাসী করে আমি আমার বুকের প্রতিহিংসার আগুন নেভাতে চাই। আগুন! চোদাবাইও চলে গেল। এবার আর আমার বেঁচে থাকার কোনো আশা নেই। তুমি বন্দিকে নিয়ে যাও, নগরের জঙ্গলে নিয়ে গিয়ে তার চিহ্ন শির এনে আমাকে উপহার দেবে। আর তোমাকে দেব আমি বহুত বহুত এরা। এটাই হলো রাজা মান সিংহের হাত। চলুন শাহজাদা আমার সঙ্গে। হগো দিল্লিবাসী, তোমরা চেয়ে দেখো তোমাদের এই ভাবি সম্রাট আজ কি পরিণতি। আমি পারলাম না দিল্লিবাসীকে শয়তানের হাত থেকে রক্ষা করতে।